পর সারা পৃথিবীর উপরে যার বৈরী বাতাস বাংলাদেশে আসতে পারবে, আসবেই। অতএব জাতিকে ঐক্যবদ্ধ রাখতেই হবে, কোনোভাবেই অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া হবে না কাউকে। আর জাকের পার্টি ছাড়া ক্ষমতাও থাকা যাবে না, জাকের পার্টি ছাড়া আন্দোলন করে সফল হওয়া যাবে না। আর এখন জাকের পার্টির সময় সামনে যেসব ঘটনা ঘটবে, সেই ঘটনা বলি আপনাদেরকে ক্ষমতায় নিয়ে যাবে। আপনারা দেখেন, এটা হিসাব, এটা অঙ্ক। পৃথিবীর অবস্থা, দেশের অবস্থা, আঞ্চলিক অবস্থা এবং বর্তমান রাজনৈতিক দল সমূহের আমাদের দেশে বাস্তবতা সবকিছু মিলিয়ে অঙ্ক করে দেখেছি। যা কেবলা জান যে বলেছিলেন, আব্বা হুজুর যে বলে গিয়েছিল, বাবা জাকের পার্টি ছাড়া অন্য কোনো পার্টি থাকবে না। এমন পরিস্থিতি হবে যে মানুষ বাধ্য হবে, আল্লাহর ইচ্ছা মানুষ বাধ্য হবে জাকের পার্টির পতাকার নিচে আসতে। এখন এটা কারো কাছে খারাপ লাগতে পারে, কারো কাছে ভালো লাগতে পারে। জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলাকে যে আপনি এমন সিদ্ধান্ত নিলেন কেন? অতএব জাকের পার্টির বিজয় এখন সামনে। 2023 সাল থেকে সেই বিজয়ের পদযাত্রা শুরু হলো। আজকে এই বিশ্ব ইসলামী সম্মেলন থেকে আমার কেবলা জানের কদম বুকে নিয়ে সেই বিজয়ের সাথে আল্লাহর রহমতে আমরা সেই বিজয়ের মতো গিয়ে যাবো ইনশাআল্লাহ। তাই আপনারা প্রস্তুত থাকেন। ক্ষমতায় যাওয়ার লোভ আমাদের নাই, তাড়াতাড়ি করারও কোনো কারণ নাই, কিন্তু আল্লাহ পাক যদি চান তবে তো যেতে হবে নাকি? পরিস্থিতি কথা বলবে। এবং আমার তো মনে হয় 1 থেকে 1.5 বছরের বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম 2 বছর। পরিস্থিতি কথা বলবে, বিশ্ব পরিস্থিতি কথা বলবে। এজন্য আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের কর্তব্য কর্ম বাস্তবায়নের সময় না আসছে এবং পরিস্থিতি কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত বর্তমান সরকার দেশকে পরিচালিত করুক, এটা আমি চাই। ওই যে গণতন্ত্র, নির্বাচন, মারামারি, কাটাকাটি, মানে সারা দুনিয়া আগুনে পড়ে, আর ওই যে কি বলে রোম আগুনে পড়ে নিরুবাসী বাজায়, তাই না? সারা পৃথিবী বিপদের ভয়ঙ্কর ঝুঁকির মুখে, সমস্ত বিশ্ব মানবতা ধ্বংসের মুখে, সমস্ত পৃথিবীর মানব সভ্যতা বাঁচবে কিনা প্রতিদিন মিডিয়াতে আসতেছে, প্রতিদিন মিডিয়াতে আসতেছে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমরা খবর পাচ্ছি, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে বিপর্যয় সামনে। কিন্তু বলে না, যখন আক্কেল শেষ হয়ে যায় অনুভূতিও নষ্ট হয়ে যায়। কারণ আমাদের দেশে একটা কথা চালু আছে, গন্ডারকে নাকি সুরসুরি দিলে 7 দিন পরে আসে। আমাদের সেই রকম আমাদের অনুভূতি শক্তি শেষ হয়ে গেছে বলে মনে হয়। এখনো আমরা ফুর্তিতে আছি, আমরা পরোয়া করি না, বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছি। বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ। এবং কোন ভাবনার ভিতরে আমরা ডুবে আছি, পরকালের কথা খেয়াল নাই, ওই মরণের কথা খেয়াল নাই, কবর হাসরের কথা খেয়াল নাই, মুখ দিয়া তাকুয়ার খুব গল্প। তাকে হইতেছে ভয়, ভয়টাকে শাস্তির ভয়। তাকুয়া 2 প্রকার। একটা তাকুয়া হয়েছে ওলি আল্লাহ পয়গম্বরদের, যারা আল্লাহ সান্নিধ্য প্রাপ্ত এবং সুসংবাদ প্রাপ্ত। তাদের তাকুয়া হচ্ছে যে আমি যে মাসুককে পাইছি, সেই মাসুক কোনো কারণে পর্দা নিয়ে না নেয়, আমার কাছ থেকে মুখ ফিরে না নেয়। এটা হচ্ছে তাদের তাকুয়া। যদিও তাদের জন্য কোরআন শরীফে আয়াত এসেছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর কোন চিন্তা হয় না, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, পরস্পরের উপর সন্তুষ্ট। ওই জগতে কেউ তারা ভয় পায়। আর আমাদের ভয় হইতেছে যে চোখ বন্ধ করলে কি শুরু হবে, মৃত্যুর সমাবস্থাটা কি হবে, কবরে গেলে পরে কি উপায় হবে। কবর এখানেও ওখানেও, আরো বহু জায়গা আছে কবরে, এখানেও ওখানেও। আল্লাহ তাআলা কারামাত, একটা বিজ্ঞান, এক বিজ্ঞানে বিশ্ব ব্রহ্মাণ্ড চলতেছে, নতুন কোন বিজ্ঞান নাই। এখানে খুঁচায় খুঁচায় মানুষ বৈজ্ঞানিকরা কিছু আবিষ্কার করছে, যেটা আল্লাহ তাআলা চাইছেন, এলাও করছে, সেটুকু তারা করতেছে, পারতেছে। অতএব নতুন কিছু ছিল না, নতুন কিছু থাকবেও না, বৈজ্ঞানিক বলতে কিছু নাই।
বৈজ্ঞানিক একজনই, মহান রব্বুল আলামিন। এবং তিনি ইরশাদ করেন যে আমি ছিলাম গুপ্ত জ্ঞান ভান্ডার, প্রকাশিত হতে ইচ্ছা করিলাম, তাই সৃষ্টি করিলাম। তা কোথায় আল্লাহ পাকের ভেদের খেলা, কোথায় আল্লাহ পাকের কুদরত? মুসা আলাইহিস সালামের সময় বজ্রপাতে তার উম্মত মারা গেল। মুসা আলাইহিস সালাম হাত তুলে দোয়া করলেন, সবাইকে আল্লাহ জিন্দা করে দিলেন। ঈসা আলাইহিস সালাম মুর্দা জিন্দা করে নিয়ে আসলেন। এটা কোন মাকাম? এটা ঈসা আলাইহিস সালাম করেন না, এটা মাকাম হইতেছে ওই দেহটা আল্লাহ কুরসি হয়ে যায়। দেহটা আল্লাহ নিজের হয়, আল্লাহ তাআলা করেন। কারামাত বলেন আর আপনার কারামাত বলেন আর পয়গম্বরদের উপরে মুজিজা। কারামাত বলেন, মুজিজা বলেন, সবকিছু আল্লাহর তরফ থেকে। ওলি আল্লাহ সকল পয়গম্বরদের নিজস্ব কোন মানবিক চৈতন্য থাকে না। যখন এই ঘটনাগুলি ঘটে, জড় চৈতন্য তাদের ভিতর থাকে না, তখন আল্লাহ বলেন আমি তার হাত হয়ে যায়, আমি তার চোখ হয়ে যায়, আমি তার মুখ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা খেলতে এক এবং অদ্বিতীয় সত্তা। এখন এটা তো সবাই বিশ্বাস করে, লা ইলাহা নাই ইলা ইলা ছাড়া, তাই না? নাই ইলা ইলা ছাড়া তো সবাই বিশ্বাস করলো। নাই ইলা ইলা ছাড়া বিশ্বাস করলেই তো সে উম্মতে মুহাম্মদী হবে না। হবে কি? তাদের সুসংবাদ আসবে কি পুরোপুরি? তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে এক স্রষ্টা বিশ্বাস করবে সেই জান্নাতে যাবে। এইভাবে একটা অপশন রয়ে গেছে। আবার আল্লাহ তাআলা রহমান রহিম দুইটাই রাখছে। রহমান রাসূলের উম্মতের জন্য খাস, আর রহিম হইতেছে সমস্ত মানুষের জন্য, যা বিশ্বাস। এখন বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মানবতার স্বার্থে মুসলিম উম্মার প্রতি আমার আহ্বান, যা করেছেন করেছেন, তওবা করেন, নাইলে কিন্তু রক্তের বন্যার ভিতর আপনাদেরকে ভাসতে হবে। সেদিন বেশি দূরে নাই, সেদিন বেশি দূরে নাই। আর অন্য যে সমস্ত বৃহৎ শক্তি, পরাশক্তি, তাদেরকেও বলতে চাই, আপনারা এরকম করবেন না, আল্লাহ সৃষ্টি নিয়ে খেলবেন না। যদি খেলেন তাহলে আপনারা নিকট ভবিষ্যতে আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন এই পৃথিবী থেকে। কারণ ওয়ামাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বড় কুশলী। আপনারা নিজেদেরকে বেশি কুশলী মনে করেন না, আল্লাহকে অতিক্রম করে যাইতে পারবেন না। যত দাজ্জালি খেলাই খেলেন, যত শয়তানের বুদ্ধি আপনাদের মাথায় আসুক না কেন, আল্লাহ তাআলার কৌশলের উপর আপনারা যাইতে পারবেন না। প্রযুক্তির ভালো দিক যেমন আছে, প্রযুক্তির খারাপও তেমনি দিক আছে। অতএব খারাপ প্রযুক্তির খারাপ দিকটা কেটে ফেলে দিতে হবে, ভালো দিকটা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে হবে। শেষ পর্যন্ত কথা হচ্ছে, সর্বশেষে একটি কথা আমি বলবো, পুনরায় আমি তা প্রতিধ্বনিত করছি। এই 2020 অলির তদীয় পরওয়ারদিগারের সাথে মিলিত হওয়ার মহাপবিত্র এই লগ্নে, বিশ্ব ইসলামী সম্মেলনে আজকে আমরা সকলে এখানে মিলিত হয়েছি। লক্ষ লক্ষ ভাই বোন, 10 লক্ষ এখানে উপস্থিত আছেন, আরো 10 লক্ষ বিভিন্ন দিকে ছড়িয়ে আছেন। কয়েক মাইল জুড়ে আজকে আপনাদের সামনে নিয়ে আমি বলবো, জাকের পার্টির বিজয়ের বছর শুরু হলো। জাকের পার্টির বিজয় কেউ আটকে রাখতে পারবে না। জাকের পার্টি মুসলিম বিশ্বকে পথ দেখাবে। জাকের পার্টি শান্তিকামী বিশ্ব মানবতাকে বুকে তুলে নেবে। প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, ক্ষমার সাথে রেখে, শাসনের দণ্ডর সাথে রেখে জাকের পার্টি একটি পরিবারের মতো বিশ্ব ব্যবস্থাকে লালন পালন করবে। তাই জাকের পার্টির কোন বিকল্প নাই। এই জন্য কেবলান হুজুর আল্লাহ স্মরণকারীদের দল অর্থাৎ হেজবুল্লাহ অর্থাৎ জাকের পার্টি তিনি করেছেন। ইসলাম যদি শিখতে হয় এখান থেকে শিখো।
ইসলাম, প্রকৃত ইসলামের মহিমা যদি শিখতে হয়, উচ্চ নিচের ভেদ নাই, সব ভাই ভাই একসাথে, আমরা সেই সে জাতি। পাপবিদগ্ধ দূষিত ধারায় লাগিয়া নিল যারা, মরুর তপ্ত বক্ষ নিগারি শীতল শান্তি ধারা। আমির ফকির ভেদ নাই, সব ভাই ভাই একসাথে, আমরা সেই সে জাতি। সেই জাতি লয় ক্ষয় হইতে পারে না। সেই জাতির মধ্যে বেজাত কুজাত যেগুলি লুকায় রয়েছে, এগুলি ধ্বংস হয়ে যেতে পারে। আর বিশ্বকে ধ্বংস করার জন্য যেসব কুশীলভরা দায়ী, শয়তানের দোসররা দায়ী, বিশ্ববাসীকে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য যেসব শয়তানের প্রতিনিধিরা দায়ী, তাদেরকে আল্লাহ তাআলা ছাড়বেন না। মুসলমানদের মধ্যে যারা কুচক্রী মুনাফিক, তাদেরকেও আল্লাহ ছাড়বেন। আল্লাহ পাক এখন আর ছাড় দিবেন না। এবং অলৌকিক ভাবে দুনিয়াতে যা কিছু ঘটবে, এবং আমি মনে করি, আমার কেন যেন মনে হয় 1.5 থেকে 2 বছরের বেশি সময় লাগবে না দেশের দায়িত্ব জাকের পার্টির হাতে তুলে দিতে।